I'm not Bangladeshi, and the person you're talking about, I have no idea. ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নি দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করা সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। আজ রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায় এই বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এবং তা ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি এই বৈঠক করতে চাচ্ছেন। চিঠিতে টিউলিপ বলেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। তিনি আর উল্লেখ করেন, আমি লন্ডনে জন্মগ্রহণ করা একজন ব্রিটিশ নাগরিক। গত এক দশক ধরে হ্যাম স্টেট ও হাইগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও আমি সেখানে জন্মাইনি, বাস করি না, এমনকি কোনো ব্যবসায়িক স্বার্থও নেই। টিউলিপ অভিযোগ করেছেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব মেলেনি, বরং দুদক ঢাকা শহরের একটি অজানা ঠিকানায় নথিপত্র পাঠাচ্ছে। তিনি বলেন, এই তথাকথিত তদন্তের প্রতিটি ধাপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। চিঠিতে টিউলিপ আরও বলেন, আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন এসব অভিযোগ কিভাবে আমরা সাংসদ হিসেবে দায়িত্ব পালনে এবং দেশের প্রতি আমার অঙ্গীকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করবেন।